الله وأطيعوا الرسول وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বাপ ভাইরা, আমার বয়ান শোনার জন্য আপনারা আসেন না আমি জানি, তারপরও কোরআন এমন একটা জিনিস, কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়, আবার হিরো থেকে জিরো বানায় দেয়। এখানে তো আপনি ব্যক্তির জন্য আসেন নাই, কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন। বাপ ভাইরা আমার, এই জন্য এই কোরআনটা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে কোরআনের প্রতি যার মহব্বত থাকবে। আমার ভালোবাসা সবকিছু থাকবে আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআনের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক কাফের নবীকে গালি দিতেছিল। সে বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলামটা এভাবে ধরলেন, ধইরা একেবারে এক হাত দিয়ে শোয়াই দিছে, এক হাত দিয়ে শোয়াই দিছে। তো ওই বেঈমান করছে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে সেপ মারছে, তো ছাইরা দিছে। সাহাবারা বলতেছে হুজুর এই করলেন কি? এটা বলে পরিষেবা ভাষা হুজুর ওয়া করলেন কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যা করছি ভালোই করছি। নবীরে গালি দিচ্ছে, এরে ধরলেন, আমার আসার মানে সব ঠিক আছে, এখন আবার আপনার মুখে থুতু মারছে, তারা না আপনি কবরে পাঠাইবেন। তো তারা আবার ছেড়ে দিলে, কই শোনো, তারা তো ধরছি নবীর মহব্বত এসেছিল আমার ভিতরে, যে ভাইয়ের নবীর গজল গাইছে, মানে এত ভালো লাগছে। নবীর প্রতি যার মহব্বত থাকবে, বিশ্বাস করেন ওই ব্যক্তি সব আল্লাহর জান্নাতি। বাপ ভাইরা আমার, তো নবীর মহব্বতের কারণে ওই ব্যক্তির কবর ধরে আসার মাস কয় আমার যখন তারা আসার দিছি নবীর মহব্বত ছিল আমার ভিতরে, যে নবীরই গালি দিছে আর তাকে ছাইরে দিছি, এই জন্য সে আমার মুখের ভিতরে থুতু মারছে। তো থুতু মারার কারণে এই আক্রমণ এবং প্রতিশোধটা নিজের শত্রু মনে করে করতেছি, কারণ সে আমাকে আক্রমণ করছে, এই জন্য আমি তাকে বলুন্টিত করতেছি, মারতেছি। নিজের জন্য তাকে মারবো কেন, আমি মাফ করে দিলাম। আগে মারছি রসুলকে গালি দিছে, এই জন্য ওদের যখন আমার স্যাপ দিছে তখন তো নিজের প্রতিশোধ নেওয়ার জন্য, তো নিজের প্রতিশোধ দেবো কেন, মাফ করে দিছি। তো যা হবে কারোর জন্য বলেন না, আল্লাহর জন্য। এটা ইমানদারের গুণ। ইমানের নাম রাখলে ইমানদার হওয়া যায় না, মুমিনের নাম রাখলে মুমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন, যার ভিতরে আছে রস তার নাম আনারস। কথা বলেন ঠিক তেমন যার ভিতরে ইমানের গুণাবলী আছে সেই ইমানদার। সুদ খায়, ঘুষ খায়, ইমানদার। বইয়ের সম্পত্তি বাইরে খায়, ইমানদার। শুক্রবারে সিরা একটা টুপি বইয়া শ্বশুর বাড়ি যাবে নতুন জামা, তারপরে বেড়াইতে যাবে নতুন জামা, তারপরে সেন আতর সুন্দর টুপি, টুপি ধুইছে তো ধুইছে, নাতি পেশাব করছে, শুক্রবারের দিন পৌরে গালি দেয়, কিরে টুপির ভিতরে পেশাবের গন্ধ কা, ধুইছে তো এক মাসের মুসল্লি, এক সপ্তাহ মুসল্লি, ধুইয়া দিছে, ছোট নাতি পেশাব করছে, আর কোনো খবর নাই, আর নামাজে আসে নাই। এই ব্যক্তি এক সপ্তাহ পরে একদিন শুক্রবারের নামাজ পড়িয়া সব গুনাহ মাফ করে ফেলে, সে মুমিন। শুক্রবারের দিন সব জায়গায় ভালো টাকা চলে, মসজিদে পরের ভিতরে ছিঁড়া টাকা দেয়। নবীজি বলছে ওই ব্যক্তি মুমিন যে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো, সেই মুমিন। কারণ মুমিন অনেক দামি সম্পদ। আল্লাহ বলে যে মুমিন কেমন দামি সম্পদ। নবীজি বলে দেখো তোমাদের ভিতরে ভালো কোনটা, নবুয়তি গুণ আছে। এই যে দেওয়ার হজ থেকে আসছে, আমরা মুসলিম যারা, উনি অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনাদের জন্য ঝমঝমের পানি আনবে, খেজুর আনবে, অনেক ভালো মনের মানুষ। ওনার মতো আলিম আমার বুঝলে ধরা পড়ে না। এক বলিল্লাহ বিক্রম করি শাহ মুস্তাদ মহদানা আর দেওয়ার ভাই খুব অমায়িক লোক। আপনাদের জন্য হাতিয়া ঝমঝমের পানি আনবে, কারোর জন্য একটা টুপি আনবে, কারোর জন্য পেশাব আনবে, কারোর জন্য খেজুর আনবে। তা আল্লাহ বলে যে আমিও মুমিনদেরকে এমনি হাতিয়া দিব। সুবহানাল্লাহ বলেন না, মুমিনদেরকে আমি হাতিয়া দিব। তো তোমরা ঈদের সময় বাবাকে লুঙ্গি হাদিয়া দাও, গেঞ্জি হাদিয়া দাও, মাকে কাপড় হাদিয়া দাও, পাশের বাড়ির লোকদেরকে লুঙ্গি হাদিয়া দাও, টাকা হাদিয়া দাও। আমি আল্লাহ তোমাদেরকে একটা হাদিয়া দিব, যারা তারা হাদিয়া দিব না, যে ইমানদার তাকে হাদিয়া দিব।
মুমিনিল মাউত, ওই ঈমানদারদেরকে আমি হাদিয়া দিব মরণ। হুজুর এটা কথা দিলেন, মরণ হাদিয়া। রাস্তায় আরামে এই রাস্তা থেকে ওই রাস্তায় পার হলে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, কতদিকে তাকায় তাকায় তারপর ভালোই, তারপর মাঝে মাঝে মেরে দেয়। এই যে গত কয়েকদিন আগে করবো গোলা মরে এক চেনাকে অটোর মধ্যে মেরে দিচ্ছে, এই ভিডিওটা আমি করছি হাসপাতালে যাই। আমি শুনলাম যে এই লোকদের 3টা লোক হাসপাতালে কাটাইতেছে, তাদের কোনো গার্জিয়ান নাই, তারা খুব মানে একজনের রুহু যায় যায় অবস্থা। আমি পরে খোঁজ নিচ্ছি, ড্রাইভারটার অবস্থা খুব মারাত্মক, ড্রাইভারটার অবস্থা খুব মারাত্মক। আমি চিন্তা করলাম যে তাদের গার্জিয়ানটা এই মুহূর্তে ঢাকা নিতে হবে। রামতা হাসপাতালে ডাক্তাররা বলতেছে এই মুহূর্তে ঢাকা নিতে হবে, কে নিবে? তো আমি এক লাইভ ভিডিও দিলাম। তো লাইভ ভিডিও এক মেয়ে বলতেছে তো আমার মামাতো ভাই, আরেক মেয়ে বলতেছে তো আমার খালাতো ভাই, সাথে সাথে খবর হয়ে গেছে। আর বলতে আহমদ খান গাড়ি পাঠাইছে, গাড়ি ওর গাড়ির আগে আমার এই মোবাইলের খবর হয়ে গেছে, মুহূর্তের ভিতরে গায়ে বসে। আজকে দেখলাম এই ভিডিওটা 1,05,000 মানুষ দেখছে। তো মুমিন বান্দা তো মরার জন্য, মরা থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে। এটা সামনে যখন মারতে যান, সামনে দৌড়ায় পালায় লাঠি দেখে, কারণ কি? মরার ভয়। কারণ কি? মরার ভয়। চমৎকার একটা তাফসীর লেখছে আল্লামা জালালউদ্দিন রুমি সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কয় আল্লাহ যে এক আয়াতের ভিতরে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সব প্রাণীর একদিন না একদিন মৃত্যু দিবেন, সবাই মরবে। আরেক আয়াতের ভিতরে বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মারহাবা। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলে আরে তুই মরণ আসার আগে তুই তো রয় করে ইবাদত করে কবরে আস। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে এক আয়াতের ভিতরে আল্লাহ মাউত শব্দ ব্যবহার করছে, আরেক আয়াতের ভিতরে একই শব্দ ব্যবহার করছে। ওই গোলালু অর্থ যেমন আলু, আলু অর্থ গোলালু, লাউ অর্থ যেমন কদু, কদু অর্থ যেমন লাউ, তেমন একই অর্থ মৃত্যু আর মাউত অর্থ মৃত্যু। কিন্তু আল্লাহ দুই আয়াতে দুই রকম শব্দ কেন ব্যবহার করছে? এটা তাফসীর জালালাইনের ভিতরে উত্তর দিচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। তো উনি বলতেছে যে দেখো সব মানুষ মরবে, সব মানুষ মরবে, ঠিক আছে, কিন্তু এটা এমন একটা মরণ এর থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আমরা একই শব্দ ব্যবহার করছি। এটা সাপে যখন মারতে যাবেন, সাপ হাতের ভিতর লাঠি দিয়ে দৌড়ায় পালায়, মরার ভয়, রাস্তা পার হবেন, দৌড়ায় পালায়, মরার ভয়, রাস্তায় পার হবেন, গাড়ি যাতে না মেরে দেয়, মরার ভয়, তারপরে একটা মশা মারবে, দৌড়ায় পালায়, মরার ভয়। এমন কোন জাতি আছে মরার ভয় পায় না? বলেন আছে? তা আল্লাহ কবুল মরা নালে তো হাদিয়া দিব। কি কেস লাগছে নি? কথা বলে না, কেস লাগছে না? সবাই তুই মরারে ভয় পায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লম্বা করে লাগাও সিঁড়ি, নদীর পার ভাঙ্গাই পার করে তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমরা উপার যেতে চাই, বেলা ডুবে গেলে যে আর উঠে না, রঙের বেলা ভেঙে গেলে সে তো আর জমে না। যতই বাহাদুরি করি মরণ লাগবেই। আল্লাহ বলে মরণটা হাদিয়া দিব, যার তারা না, শুধু ঈমানদারদের জন্য। কেন বললেন? এবার বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে মরণটা হাদিয়া দিব এই জন্য, তাই এই ঈমানদারের জন্য মরণ হাদিয়া দিব, কারণ আল্লাহ মরণ লেখে ঈমানদারকে দুনিয়া সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওই এর দুনিয়া সমান একটা জান্নাত লিখে দিব, এই জন্য ঈমানদারের মরণ হাদিয়া। আজকে বলে যে দুনিয়া আছে, এর দুনিয়া সমান জান্নাত বড় নাই, দুনিয়া বড়। তো মুমিনরা হাদিয়া হিসাবে ওই জান্নাতে প্রবেশ করাবে, তো মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। পাইছেন নি? ইমাম বুখারী ব্যাখ্যা। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছ, এই এক লোক কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? তো ভালো আছি।
হুজুর আপনি শুনছি তুর পর্বতে আল্লাহর সাথে 1,40,000 ভাষায় কথা বলছেন। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বাহ। তাফসীরে বাজারের ভিতরে আছে হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠে আল্লাহর সাথে 1,40,000 ভাষায় কথা বলছে। তো আল্লাহ বলেছে মূসা বসো। কই না আমি আল্লাহ আমি কিছুই বুঝি না। কই না বুঝার কারণ হলো তোমার ইব্রাহিম এবং হিব্রু ভাষা ছিল না। কই এবার তুমি রেডি থাকো, আমি ইব্রাহিম এবং হিব্রু ভাষায় তোমার সাথে কথা বলবো। কারণ মূসার ভাষা ছিল ইব্রাহিম এবং হিব্রু। কই এবার তোমার সাথে ইব্রাহিম এবং হিব্রু ভাষায় কথা বলবো, তুমি রেডি থাকো। তো ভাষা শুরু করছে, কথা বলতে বলতে তো বুঝছো আল্লাহ 16 আনাই বলছি। সুবহানাল্লাহ, 16 আনাই বলছি আল্লাহ। তাই কি বলছো আল্লাহ এত পর্যন্ত যা কিছু বলছো আখির নবী উম্মতের প্রশংসা করছে। উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে গালেদার, রোজ হাসরে কেউ জবান বন্ধ রাখবেন না, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে গালেদার, রোজ হাসরে উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার। একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের দেশীয় পোলা মুফতি জাকির জাহানাবাদী, বাংলাদেশের এমন কোন জেলা নাই যাই না কিন্তু আমার বিক্রমপুরের মানুষ ছিলেন না। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে গত রমজানে আল্লাহ তাআলা আমি অদমদারে দিয়া যা চাইছি আমি জীবনেও কল্পনা করি না আল্লাহ এত বড় খেদমত নিবে। 25 দিনে দেওয়ার আল্লাহ আমরা হুজুররা গরিব থেকে মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে বাড়ি নাই গাড়ি নাই মাদ্রাসা নাই। আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দাও আমরা তো সিনেমা হল করব না, আল্লাহ একটা মাদ্রাসা করব, আল্লাহ সব হুজুরকে ধনী বানায়া দাও, আমিন বলেন। আমিন। বাপ ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক ব্যক্তি কয় হুজুর আমার লিগে একটু দোয়া কইরেন। ভাইয়া হুজুর আমার ছেলে হাসপাতালে, বউ হাসপাতালে, মা অসুস্থ, হুজুর আমি বড় ঋণী, হুজুর অসুস্থর ভিতরে আছি, ভালো লাগে না, একটার পর একটা টেনশন আছে নি, মনে চাই ইঁদুরের বিষ খাই, ছাদ থেকে লাফ দেই, আগুনের ভিতরে ঝাঁপ দেই, দড়ি দিয়া ফাঁসি দিয়া মইরা যায়, কিন্তু মরণ তো যাইব না, কারণ দেহের মালিককে আল্লাহ। মেশকাত শরীফের হাদিসের ভিতরে আছে যারা ইঁদুরের বিষ খাবে ওলাই দড়ি দিবে, আগুনের ভিতরে ঝাঁপ দিবে, ছাদ থেকে লাফ দিবে, নদীতে পড়ে মারা যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে এমন একটা আযাব দিবে, যারা বিষ খাবে 24 ঘন্টা বিষ খাবে, আবার মরবে, আবার জীবিত হবে। যারা ফাঁসি দিবে 24 ঘন্টা তাদের এই আযাব, ফাঁসি দিবে আবার মরবে, আবার ফাঁসি দিবে। আযাবটা সহজ না কঠিন? নাউযুবিল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইরা যারা পেনে সেকার খায় এই মরণ থেকে আল্লাহ হেফাজত করো। মরে কিন্তু জায়েজ নাই। এই যে আমরা তো শরীরে রক্ত দেই, শরীরে এখন আরেকজনের রক্ত দেই,
এই রক্তের ব্যাপারে অনেক মাসলায় বলছে যে তুমি যে রক্ত দেবে তো আল্লাহ তা তুমি আরো তুলে দিলা কেন একজনের শ্রেণীর লোক বলছে তাও সাধারণ না আলেমরা বলছে তো আল্লাহ দেওয়ার সাপ আকবর কমপ্লেক্সে উনি একটা বই লেখছে তুই বই ভিতরে দিছে না এটা মানব সেবা এটা জায়েজ আছে তারপরে তুই একটু লাভি মাসা এটা আল্লাহ দিছে তো যে আল্লাহ রূপ দিছে আল্লাহ শুধু রূপ দিবে তুমি না কেউ না মরা জায়েজ নাই মরা কি নাই আল্লাহ যেদিন মরণ দিবে সেদিনই মরণ হবে বাপ ভাই আমার তো মুসা আলাইহিস সালাম বলে হুজুর একটা পর একটা বিপদ লাগে থাকে মনে হয় গলায় ফাঁস দিয়ে পড়েছে কি করতাম কয় আল্লাহর কাছে যে পুর পাহাড়ে যাইতাছেন খালি আপনি কথা বলে 1,40,000 ভাষায় তো আমার দিকে একটু দোয়া করেন আল্লাহর কয়ে অমুক ব্যক্তি সালাম জানাইছে আল্লাহ যেন আমার মুসিবত দূর করে দেন তো মুসা আলাইহিস সালাম গেস যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলা অনেক হয়েছে হঠাৎ করে এবার বলতেছে আল্লাহ এক ব্যক্তি মুসাফির মানুষ আমার সাথে রাস্তায় থাকে একটা পর একটা বিপদ লাগেই আছে আল্লাহ আমার একটু শান্তি দাও কি দাও বিপদ থেকে রক্ষা দাও আল্লাহ আমার একটু শান্তি দাও তো মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে বলছে তো কয়েকদিন পরে একটু খোঁজ খবর নেওয়ার জন্য সেই মুসাফিরের বাড়িতে রওনা হয়ে গেছে যারা বলে ওই খালেদ বাড়িতে আসেনি কোনো সারা শব্দ নাই আপনি কে আমার স্বামী তো মারা গেছে গত 1 মাস আগে হ্যাঁ কি বলো তোমার স্বামী মারা গেছে কি বলো আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ মুসিবত দূর করে দাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও বিপদ দূর করে দাও তো আল্লাহ দোয়া নিয়ে এইভাবে কবুল করলো আল্লাহর কাছে সেটাই করে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই ব্যক্তির বালা মুসিবত দূর করে দাও এই ব্যক্তির আল্লাহ এই ব্যক্তির উপর রহমত নাযিল করো আল্লাহ এই ব্যক্তির সব বিপদ আপদ দূর করে দাও তুমি দি উঠায় নিলা আল্লাহ মরণ দিলা আল্লাহ কয় তোমার দোয়া কবুল করছি বিদায় আমি মরণ দিছি আরে মুসা তুমি যে বালা মুসিবত দূর করার জন্য বলছো তার উত্তম বিনিময়ের কথা বলছে এজন্য তাকে মরণ দিছি তার উত্তম বিনিময় দুনিয়ায় হতে পারে না উত্তম বিনিময় আখিরাত হতে পারে কারণ দুনিয়াতে কোনো উত্তম বিনিময় নাই সব জান্নাতে জান্নাতের নিয়ামত কম না বেশি আমার দেওয়ালের কম না বেশি দুনিয়ায় পয়ের কারো সৌন্দর্য কমে চেহারা ভাঙ্গা যায় হাড় বাল খায় যৌবন শক্তি ধরে রাখে ওই যুবক ভাইরা আসতেছে তা আমিও তো তরুণ যুবক ভাইরাও তো অবস্থ এরকম দারুণই হবে কথা বলে ঠিক বলেছে আমার চেহারা যৌবন শক্তি ধরে রাখার জন্য হাড় বাল খায় তারপর চেহারা গুছায় ওই দুনিয়াতে বয়স বাড়ে সৌন্দর্য কমে জান্নাতের ভিতরে যত বয়স বাড়ে সৌন্দর্য তত বাড়তে থাকবে হাজার হাজার বছরের পর সে 33 বছরের যুবকই মনে হবে আল্লাহু আকবার 33 বছরের যুবকই মনে হবে দুনিয়াতে বগলের নিচে গাম হয় পায়খানা পেশাব হয় মুখের ভিতরে গন্ধ এই যে নাকের দিক দিয়ে ময়লা বের হয় জান্নাতের ভিতরে বগলের নিচে ঘাম নাই পায়খানা পেশাব নাই গলায় ধোয়া নাই জবানে থুতু নাই দুনিয়াতে বয়স বাড়ে সৌন্দর্য কমে জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্য তত বাড়তে থাকবে তাফসীরে মাযহারের ভিতরে লেখছে একটা খেজুর হবে 7 হাত লম্বা সুবহানাল্লাহ ওই যে এক পায় খালি মুখ নাড়াইতেছে এখনই খাবে আল্লাহ এর খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ মুমিনরা তো জান্নাতের পাগল থাকবে রে ভাই তাফসীরে মাযহারের ভিতরে লেখে খেজুর হবে 7 হাত লম্বা ভিতরে দানা নাই মাখনের মতো তুলতুলে নরম সিবাই রে ওই গলার ভিতরে দেওয়া লাগবে না অটোমেটিক পেটের ভিতরে চলে যাবে সুবহানাল্লাহ তাফসীরে মাযহারের ভিতরে চমৎকার একটা কথা আছে আল্লামা কাজী সালাউল্লাহ মালিমুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন জান্নাতীরা খালি একটু তাকাবে আল্লাহ ওই পাখিটা যদি খাইতে পারতাম পেট খাই লাগবে পাখি লাগবে একটা ওর রাত হবে ৭০,০০০ সুবহানাল্লাহ পাখি লাগবে একটা রাত হবে ৭০,০০০ এক এক রানে এক এক সাপ কি আজিব করিম কথা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে খাওয়াইও আমিন বল না আমিন ইমানদারদেরকে খাওয়াইবে ইমানদার বাপ ভাইরা আমার আল্লাহ
মারছো উত্তম বিনিময়ের জন্য, আমি আল্লাহ উত্তম বিনিময় দিছি বলে তাকে দুনিয়া থেকে কেড়ে নিয়েছি। উত্তম বিনিময় দুনিয়ায় নাই, উত্তম বিনিময়ে জান্নাত। জান্নাত উত্তম বিনিময়ে। এই জান্নাত আপনারা আমি করাই বলতে পারি, অভাব নাই জান্নাতে। আল্লাহ মুজাহিদের জন্য একটা জান্নাত বানাইছে, উতবার জন্য একটা জান্নাত বানাইছে, সাইবার জন্য একটা জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য একটা জান্নাত বানাইছে, কারুনের জন্য একটা জান্নাত বানাইছে, হামানের জন্য একটা জান্নাত বানাইছে। এটা কি কইলেন? আরে এটা না কইলে তো তাফসীর মিলবে না। ভাই কেমনে? ভাই আপনি ফজর নামাজ পড়ছেন, 2 রাকাত ফরজ পড়ছেন, 2 রাকাত সুন্নাত পড়ছেন, জুমার নামাজ পড়ছেন, যোহরের নামাজ পড়ছেন, 4 রাকাত ফরজ পড়ছেন, 2 রাকাত সুন্নাত পড়ছেন। এবার আপনি আসরের নামাজ 4 রাকাত পড়ছেন, কোনো নফল নাই। এবার মাগরিবের সময় 3 রাকাত পড়ছেন, 2 রাকাত সুন্নাত পড়ছেন, কোনো নফল নাই। ইশারের সময় 4 রাকাত ফরজ পড়ছেন, 2 রাকাত সুন্নাত পড়ছেন, 3 রাকাত বেতে পড়ছেন, কোনো নফল নাই। আপনারও জান্নাত দিবে। আরেক বান্দা খুব ঈমানদার, মসজিদে আসার সময় 20 মিনিট আগে আসে, সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার জিকির করে। এই আল্লাহর বান্দা ফজরের নামাজের পর বাড়ি যায় না, ফজরের নামাজের পর 33 মিনিট অপেক্ষা কইরা ইশরাকের নামাজ পড়ে। আছে মাগরিবের নামাজের পর এই আল্লাহর ঈমানদার 2 রাকাত নামাজ পড়ে বাহির হয় না। এই আল্লাহর ওলি 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আবার এই আল্লাহর ওলি শেষ রাতে 3টার সময় জায়গা মালিকের দরবারে সেজদায় পড়ে যায়। আসেনি? তাহলে যে ব্যক্তি সহজ ভাষায় তাফসীর বোঝে, এক ভাই বিদেশে গেছে 50,000 টাকা পায়, আরেক ভাই বিদেশে গেছে সে 80,000 টাকা পায়, একই কোম্পানিতে চাকরি করে। বলে রে ভাই তুই কেন বেশি পাস? ভাই রে তুই ডিউটি শেষে ঘুমায় যাস, আমি ডিউটি শেষে ঘুমায় যাই না, ওভার টাইম করি। আছে না? আছে। এ মুমিন তুই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বাসায় চলে যাও, আমি ওভারটাইম করি। আমি একবার মাগরিবের নামাজের পর 6 রাকাত তাওয়াবির নামাজ পড়ি, ফজরের পর বাসায় যাই না, ফজরের পর ইশরাকের নামাজ পড়ি। তার বিজবি আল্লাহ বলে এ মুমিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ছো, ইশরাকের নামাজ পড়ছো, এই ওভারটাইম করার কারণে ওই আল্লাহর জান্নাতটা তোমার আমলনামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। পাইছেন কি তাফসীর? সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু তারা জান্নাত পাবে না। আপনারা আমি বেশি ইবাদত করার কারণে জান্নাতগুলো আমাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার আমল বাড়াইতে হবে। ঈমানের 1 নাম্বার গুণ হলো এরা আমল ছাড়া কিছু বুঝবে না, আল্লাহ এবং নবীর প্রেম ছাড়া এরা কিছু বুঝবে না। শেষ রাতে ঈমানদার আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। আরে এই সেন্টারের ভিতরে যে এত মজা পৃথিবীর কোথাও নাই। ঠিক। বংশের বাদশা ইব্রাহিম ইবনে আদম বিল্ডিং এর নিচে ঘুমায়, ছাদে নিচে। রাত 3টা বাজে দেখে ছাদের উপর কিছু না হাঁটতেছে। এই কে? কোনো আওয়াজ নাই। রাত 3টা বাজে, আমরা তো ভয় ভয় পাবো। একটা লোক কইছি জিন দেখবি নি, হুজুর দেখবো। রাত 3টা বাজে আইস আমার কাছে আয়। ও আর আমার লোক কথা হুজুর কিন্তু কথা কইেন না, আমি ভয় ভয় পাই। ইব্রাহিম ইবনে আদম একবার না দুইবার না 3বার বলে এ ছাদের উপর কে? আওয়াজ দে মাইলে সেনাবাহিনী দিয়া গুলি দিয়া উড়াই দিত। বুঝেন না বাদশা মানুষ, বংশের বাদশা। আল্লাহ তকি উসমানী সাহেব তার বইয়ের ভিতরে লেখেন 3বার বলছে কোনো আওয়াজ নাই। তারপরে 3বারের পর আওয়াজ আসছে, হুজুর আমি ঘোড়া বুঝতেছি। হ্যাঁ দেখো ছাদের উপরে কি ঘোড়া মারা যায় রে? কি কর আপনারা আলামী মসজিদে রাত 3টা বাজে কি ঘোড়া বুঝবো? আপনারা বিশ্বাস করবেন? যাদের বাড়িতে বিল্ডিং আছে 2 তলা 3 তলা উপরে ছাদের উপরে ওই ঘোড়া বুঝবো, এটা বিশ্বাস করবেন? আচ্ছা ঘোড়া কি ছাদের উপর পাওয়া যায়? পাগল। ইব্রাহিম ইবনে আদম ভাইয়ের বলো ছাদের উপরে ঘোড়া খুঁজলে কি পাওয়া যায়নি? ছাদের উপরে দেখে উত্তর দেয় বলো আমি না, বলো ধরো আপনি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বলো আপনি না, খুব বুঝে। ছাদের উপর যদি খুঁজলে ঘোড়া না পাওয়া যায়, শেষ রাতে ঘুমায় কি মাওলারে পাওয়া যাবে নি? আল্লাহু আকবার। মাওলারে পাওয়া যাবে শেষ রাতে। একটু ট্রাই করেন দেখেন, ঠিকমতো পারায় দেন।
আপনার পকেটে টাকা থাকলে একটা ভালো লাগে, আর টাকা যখন থাকে না মনটা খারাপ লাগে। ঠিক তেমন ইমান যখন বাড়তে থাকবে, বুখারীর হাদিস, আর ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমানের রূপ কখন বাড়ে কখনো কমে। যখন বাড়ে তার ভিতরে ভালো লাগে, সব কিছু ভালো লাগে, দুনিয়ার কিছু ভালো লাগে না, একমাত্র আল্লাহকে ভালো লাগে। ইব্রাহিম না আদম রাষ্ট্রদরবারের সব দায়িত্ব চলে গেছে, আল্লাহ পরিবর্তন এনে দিয়েছে, এবং উনি ওলিদের ভিতরে একজন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাপ্পায় আমার আমল বাড়ান, ইমানের গুণ দেন, ইমানের ফলাফল, ইমানের পাওয়ার তার ভিতরে থাকবে যে বেশি ইবাদত আমল করবে। সবচাইতে ইমানের বড় আলামত এবং ইমানের সবচেয়ে বড় আলো বাড়ানোর মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। বলেটা কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। আব্দুর ভাই উনি তো বর্তমান সময় নিয়ে আলোচনা করেন, উনি তো অনেক বড় মাপের আছে। আমরা ছোট না খানদান বান্দা, একটু আমল নিয়ে বয়ান করতেছি। বাপ ভাইরা রাগ হইতেছে না? ভালো লাগতেছে, বলে আলোচনা করতেছি। বাপ ভাইরা আমার, সুনাইদ মুক্তাদি রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। তো জাফর খলদি রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন তিনি জান্নাতের ফল খাইতেছেন। তো উনি প্রশ্ন করছে, রে সুনাইদ, আল্লাহ যে তোমারে জান্নাত দিছে কিসের কারণে দিছে? আল্লাহ আমারে জান্নাত দিছে একটা কারণে। কি? সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। বাপ ভাইরা আমার, একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকাম উঁচু করে দিয়েছে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। এটাও ইমানদারের গুণ। আল্লাহ ইমানদারকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদারগণ, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ কি বলে? আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। হে ইমানদারগণ, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। এই কথা আল্লাহ কেন বললেন? হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি তো বললেন কিয়ামতের দিন আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে গুণে গুণে আপনি তাদেরকে জান্নাতে দিবেন। দেখেন হাসরের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, আদম নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, সব উম্মতরা হাসরের ময়দানে এক পাথি থাকবে। সেখান থেকে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন আর কেমনে জান্নাতে দিবেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, আয়েশা রে, বলতে দেখি এই আরিয়াল বিলের মতো, মনে করেন এই আরিয়াল বিলের মতো বিশাল বিলের ভিতরে সব পুরা কালা, হাজার হাজার পুরা কালা, একটা পুরা সাদা। বলতো হাজার হাজার কালা ঘোড়ার ভিতরে সাদা ঘোড়া চিনা যাবে নি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ও আয়েশা, হাসরের ময়দানে আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, সব উম্মতরা থাকবে। ঠিক সেই দিন আমার মুহাম্মদ যার ভিতরে থাকবে, ঈমানের গুণ যার ভিতরে থাকবে, তার চেহারার দিক দিয়া নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিব। ভাইরা আমার, সেই নবীর মুহাম্মদ দিনের ভিতরে পয়দা হওয়ার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলে সূরা আলে ইমরানের, নবীর মুহাম্মদ যার ভিতরে ঢুকবে আল্লাহ স্বয়ং তাকে দুইটা পুরস্কার করে ধন্য করে দিবেন। নবীর মুহাম্মদ যার ভিতরে ঢুকবে আল্লাহ তাকে কয়টা পুরস্কার দিবেন? দুইটা। একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা পুরস্কার? কয় সালে তোমরা বিষ্ণু সর্বনা ভাই আমার, আমি একটু আমলি কথা বলি। এটাই পছন্দ করি যে আমাদের হায়াত তো অনেক কম, আমরা আমল করে যেন জান্নাতি হতে পারি। বাপ ভাইরা আমার, আল্লাহ বলবে যে যারা নবীকে মুহাব্বত করবে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের নিজে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের নিজে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ আসবে, অচিরেই আসবে। বড় ভাই এসে বসছে, বড় ভাই বয়ান করবে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। অবসর বয়ানগুলো আবার বলে দিতে হবে, এই বয়ানগুলো যেন করতে পারি আপনাদের সামনে। সবাই আমাকে মাফ করে দেবেন যদি কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন। আল্লাহ তাআলা এই কথাগুলো যেন আপনার আমার নাজাতের জরিয়া হিসেবে সবার আমল নামায় জান্নাত থেকে ধন্য করে দেন। সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ।